এখন দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি নিহারি রান্না করব। আর হাড়গুলো আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এগুলোর ভিতরে ছোটো ছোটো হেয়ার থাকে, অনেক বেশি টাইম লেগেছে ওয়াশ করতে। নিহারিতে আমি ইউজ করবো সানের মশলা, এটা দিলে অনেক বেশি স্মেল হয়। এখানে আমি নিয়েছি কিছু আস্ত মশলা, তেজপাতা নিয়েছি, দারচিনি নিয়েছি, 2 ধরনের এলাচ নিয়েছি, স্টার নিয়েছি, তারপর লং নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে, আর নিহারিটা আমি কষিয়ে রান্না করব, আমি মাখিয়ে রান্না করব না। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম, অল্প করে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আস্ত মশলা দিয়ে দিলাম। আস্ত মশলাটা আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আস্ত মশলা ভাজা শেষ, এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর দুটো আমি একসাথে ব্লেন্ড করি। আমি দিয়ে দিব সানের মশলা, এটা পুরোটাই আমি দিয়ে দিব। এখানে আমি একটু পানি অ্যাড করলাম, পানিটা না দিলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে। এখন আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিব। প্যাকেটের ভিতরে সব মশলাই থাকে, তারপর আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ, এখন আমি দিয়ে দিব এগুলো। এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে কিন্তু খাবার আরো বেশি টেস্ট হয়। আমি বেশি করে পানি দিয়েছি। আর এখন আমি ঢেকে দিলাম, লো হিটে রান্না করে নিব। আর নিয়ার হতে তো অনেক বেশি টাইম লাগে, এটা তো আমরা সবাই জানি। আর একটু পর পর আমি নেড়ে চেড়ে দিব, তাহলে তো আবার দেখা যাবে লেগে যাবে। তো এটা 2-3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তো আপনারা আবার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। নিহারিটা সিদ্ধ হয়ে গেছে, আমার টাইম লেগেছে 5 আওয়ার্স। যেহেতু আমি নর্মাল হাঁড়িতে রান্না করতেছি, আমি প্রেশার কুকারে তো রান্না করতেছি না। প্রেশার কুকারে রান্না করলে এটা 1 ঘন্টার ভিতরে হয়ে যায়। তারপর মাঝখান দিয়ে আমি পানিও অ্যাড করেছি। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করলে দেখা যাবে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন নিহারিটা আমি বাগার দিব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো পেঁয়াজ হয়ে গেছে, তো আমি এখানে কোনো ব্রেড অথবা ময়দা বা আটা আমি পানির সাথে মিশিয়ে দিব না, আমার কাছে ভালো লাগে না ওগুলা দিতে। এক্সট্রা যে ঝোলটা দেখতেছেন, এটা কমে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। অলরেডি তো ঘন হয়ে গেছে, আর এক্সট্রা এই ঝোলগুলো তো আমার কমাতেই হবে। এত ঝোল তো নিহারিতে থাকে না, এগুলো কমিয়ে ফেললেই ঝোল আরও বেশি ঘন হয়ে যাবে। নিহারির লবণ, তারপর ঝাল সবকিছু আমি চেক করে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছিলাম। ওই যে আমি একবার বলেছিলাম যে আমি পানি অ্যাড করেছিলাম মাঝখান দিয়ে, তখন আমি কাঁচামরিচ অ্যাড করেছিলাম। আর শেষে আমি কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করব যখন আমি সার্ভিং ডিশে সার্ভ করব। তো এক্সট্রা ঝোলগুলো আমার কমাতে হবে এখন। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন।
নিহারিটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করব। রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করে আমাদেরকে দেয় নিহারিটা খেতে। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজের ব্রেস্তা। এটা হচ্ছে কিনা পেঁয়াজের ব্রেস্তা। আমাদের এদেশের পেঁয়াজগুলো সফট থাকে, এগুলো দেখা যায় পেঁয়াজের ব্রেস্তা আমি যতই বানাই না কেন হয়ে যায়, সফট হয়ে যায়, ক্রিস্পি হয় না। তাই আমি কিনে আনি, বাঙালি শপে পাওয়া যায়, তারপর ইন্ডিয়ান শপে পাওয়া যায়। তো এখন একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব আদা। তবে আদাটা আমি চিকন করে কাটতে পারিনি বেশি একটা, দেখতেই পারছেন একটু মোটা হয়ে গেছে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, আর নিহারি রান্নাটাও কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নিহারিটা আমাদের খাওয়া হবে নান দিয়ে। নানটা এখন আমি গরম করে আনবো, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অফ ক্যামেরাতে আমি নানটাও গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা নিহারিটা এনজয় করব। নিহারি কেমন হয়েছে? তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।